الذين يذكرون الله قياما وقعودا আল্লাহু আকবার বলতে পারলেন না ভাই? وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة দিবা হলো দিবারাত্রি দক্ষিণাহি মিম্বায়ু কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু কে দিল তোর মুখে হাসি এতই মধুর কথা কেমনি রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা মাটির মধ্যে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবি রাঙ্গা রবি কোকিল কণ্ঠে কে দিলে মিষ্টি মধুর কোকিল কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর আর সকল কিছু হইল আমার আল্লাহ তাআলার দান আল্লাহুম্মা জয় وعلى آل سيدنا محمد কোজা ফিরাউন কোজা নমরুদ কোজা কারুন সদহামা
কুজা শওকত ইজিত শাহেদ কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে করিবি বিদায়। একদিন বিনা করে হাওয়াই চলতো নবী সুলাইমান মোরা সেই মুসলমান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বলে বেলাল রে, উমাইয়া বলে বেলাল রে, নবীর কালেমা ছাড়িয়া দে। বেলাল বলে জীবন দিব, বেলাল বলে শহীদ হব তবু নবীর কালেমা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আসিয়া রে, ফিরআউন বলে আসিয়া রে, মুসার কালেমা ছাড়িয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব তবু মুসার কালেমা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কবরের মাঝে বুঝিতে পারিবে, কবরের মাঝে বুঝিতে পারিবে মোর নবীজির কালেমার কি খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সৌতুর দিকে কাফের ঘেরা, আরে সৌতুর দিকে কাফের ঘেরা। মধ্যে হুসাইনকে ঝরছে রক্তের ফুহারা, তবুও মুখে বলে ইল্লাল্লাহ। ঈশ্বরের ভাইগুলো জবান খুলতেছে না, জোরে জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আজকে প্রথম ইসলামের সওয়াব ওয়াজ মাহফিল বালুবাড়ি গাউসিয়া গ্যারেজ মোড়ে অনুষ্ঠিত। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মহতারাম মুকাররম রেসপেক্টেড ওলামা মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূরদূরান্ত থেকে আগত মুরব্বিয়ান নিজাম, আমার বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, সিনিয়র ছোট 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 রুশবৃন্দ এবং পর্দার আড়ালে আবিদা সালিহা নেককারিনী আল্লাহর বান্দিগণ, সকলকে মিলে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা সকলে মিলে জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে বসেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
শুকর আদায় করছি যে মহিয়ান করিয়ান আমাদের মহান স্রষ্টা পালন কর্তা রিজিকদাতা, যিনি আমাদেরকে গভীর রজনীতে যে মনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে যে মনিব এই জান্নাতি বাগানে বসার একটা সিট দান করলেন, সেজন্য সেই সত্তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সকলেই দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকায়ে নাম তাজদারি মদিনা মুহাম্মদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সমস্ত নবীদের নবী, সমস্ত ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই জান্নাতি বাগানে, এই জান্নাতি সামারার নিচে বসার কি সবার তৌফিক হয়? এই জন্য আমি অনুরোধ করব, যদি জায়গা থাকে আমরা ভিতরে ঢুকে যাই। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, ভিতরে জায়গা আছে, বাইরে দাঁড়িয়ে থাকলে পরে সামারা না থাকার কারণে শীত পড়তে পারে, ওষুধ ধরতে পারে। এই জন্য আপনারা সময় থাকতে, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ শুনতেছেন, এই জন্য জান্নাতের বাগানে ঢুকে যান না ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা একটা জান্নাত, ডাইরেক্ট দেখাই দেয়, আর যদি বলা হয় যে এই জান্নাতের ভিতরে যারাই ঢুকবে তাদেরকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, বলেন তো ভাই আপনারা কি কেউ বাইরে দাঁড়ায় থাকবেন? বাইরে দাঁড়ায় থাকবেন? থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জান্নাতের সামারা এবং জান্নাতের বাগানে যারা চলে আসে, ঢুকে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। পিছনের ভাইগুলো কি ঘুমাইছেন ভাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে ডাক দিলাম, তাতে আমাদের কি লাভ হয়েছে জানেন কি? আল্লাহু আকবার ধ্বনি দিলে কি লাভ হয় নাকি লস হয়? এখানে অনেক যুবক ভাইরা আছেন, যেহেতু যুবকেরা অনেক কষ্ট করে শ্রম দিয়ে আজকে মহল্লার যত মানুষ রক্তের খানদান থেকে আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছেন, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে ইসলামের সব ওয়াজ মাহফিলের প্যান্ডেল বসাইছেন। এই জন্য যুবকদেরকে আমি বলতেছি, কাজ করে যুবক ভাইয়েরা, যদি কেউ আপনারা স্ত্রীর কথা শুনে মার সঙ্গে আপনি 20 বছর 30 বছর ধরে যদি কথা না বলেন, মা বাবা রাগান্বিত হয়ে আছে, আপনি কথা বলেন না, স্ত্রীর সঙ্গে খাচ্ছেন বেড়াচ্ছেন কিন্তু মা বাবার সঙ্গে কোনো কথা নাই, হঠাৎ করে আজকের এই ইসলে সব ওয়াজ মাহফিল থেকে যদি আপনারা মার বয়ান শুনে মনটা নরম করে আপনার বাসায় গিয়ে মাকে যদি মা বলে ডাক দেন, বলেন তো ভাই আপনার মা 30 বছরের কষ্ট বেদনা ভুলে যাবে কি যাবে না? সবাই বলেন। কিশোর ভাইদের একটু কথা বলেন প্লিজ। মা ডাক দেওয়ার সাথে সাথে মা 30 বছরের কষ্ট ভুলে যাবে কি যাবে না? আমার আল্লাহ বলে সাধারণ অনুপরিমাণ মায়া পাওয়ার পরে মাকে 30 বছর সন্তান কথা বলে নাই, বাসায় গিয়ে যদি গাউসিয়া গ্যারেজ থেকে বাসায় গিয়া যদি মাকে মা বলে ডাক দেয়, আর ওই সন্তানের মা ডাকটা শোনার সাথে সাথে মা যদি 30 বছরের বেদনা কষ্ট ভুলে যেতে পারে, আমি আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়ে গেছে। আমার বান্দা বান্দিরা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ 30 বছর বুঝি না, 50 বছর বুঝি না, 70 বছর বুঝি না, 100 বছর বুঝি না, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এজন্য আল্লাহু আকবার বলতে আমরা রাজি তো ইনশাআল্লাহ। যতক্ষণ কথা চলবে ততক্ষণ আমরা সবাই হাত তুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি পারেন আলোচনা চলবে, আর যদি কথা না বলেন আলোচনা শেষ করে দোয়া হয়ে যাবে, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতা যাদের চলে গেছে ওই পিতামাতার জন্য সন্তান যদি দোকানে হাত তুলে দোয়া করে, আমরা সবাই জানি চোখের পানি ফেলার আগে, নাকের ডগার কাছে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। এই হাদিসটা কোথা থেকে এসেছে? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার সঙ্গে যখন হিজরত করলেন, বাবার কবরে কোথায়? বাবার কবরের পাশে নবীজি বৈশা চোখের পানি ফেলায়া আম্মা জানকে ডাক দিয়ে বলে, মা, কত আমার বন্ধু বান্ধবেরা আছে, বন্ধুরা সন্ধ্যা যখন হয়ে যায় নিজ নিজ বাবার কোলে চলে যায়, বাবারা এসে নিয়ে যায়। আমার জীবনে আমার বাবাকে দেখলাম না, মাগো আমার বাবাকে এক নজর আমি দেখতে চাই। আল্লাহর দরবারে দুখানা হাত তুলে নবীজি বলেন, ও আল্লাহ, আমার বাবার কোলে একবার চলার তৌফিক দাও। আমার আল্লাহ রাখতে বলে, ও ফেরেশতারা, আব্দুল্লাহর জাগনা হওয়ার কোনো সুযোগ নাই। আমার নবীজি চোখের পানি ফেলাচ্ছে, আমার নবীজিকে আমি সান্ত্বনা দিচ্ছি, ও নবী, ও বন্ধু, ও হাবিবুল্লাহ, আমি কথা দিলাম তুমি শুধু বাবার মহব্বতে কান্না করো, গোটা পৃথিবীর মায়া তোমার সঙ্গে আমি জড়াইয়া দিলাম। আপনি আজকে চোখের পানি ফেলাইয়া বাবার জন্য কান্দেন, আমি আরো কথা দিলাম, এরকম কারো যদি বাবা মারা যায়, মা মারা যায়, কোন সন্তান যদি পিতামাতার কবরে গিয়া চোখের পানি ফেলাইয়া নবীজির মতো হাউমাউ করে কান্না করে, আল্লাহ বলে, ও রাসূল, ও হাবিবুল্লাহ, ওই সন্তানের চোখের পানি এক ফোঁটা নাকের ডোকার কাছে আসার আগে আমি আল্লাহ তাদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমার গাউসে গ্যারেজ মোড়ে এবং দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইয়েরা, যেহেতু আজকে রুহু মাগফিরাতের উদ্দেশ্যে আজকের আয়োজন করা হয়েছে, এজন্য কবরের কথা বলা দরকার আছে না নাই? বলেন তো, কবরে যাওয়ার সাথে সাথে কয়টা সল জব আমাদেরকে করা হবে? সবাই জানি 3টা, কিন্তু করা হবে কয়টা? 4টা। লাস্ট প্রশ্নটা কি? প্রথম হলো মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ক্বালু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। দ্বিতীয়, চতুর্থ নম্বর, আলাম ইয়াতিকুম নাযীর। এই প্রশ্নগুলো তুমি কোথা থেকে শিখেছো? 4 নম্বর বলা হবে। কিন্তু প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা। কি প্রশ্ন? মার রব্বুকা, তোমার রব কে? বলেন তো, সারা জীবন যদি রব জপেন, নামাজ পড়েন না, হজ করেন না, হজ ফরজ হয়েছে করেন না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেন না, কিন্তু বারবার আপনি উত্তর খুঁজতেছেন, কবরে যাওয়ার সাথে সাথে এরকম উত্তর দিব সম্ভব? আমার ভাইয়েরা, আমরা যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার আগে আমরা একটা আমল করি। কি করি? আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম আমরা বলি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের কথা আছে না নাই? সবাই বলেন, রবের কথা আছে না নাই? আমার ভাইরা, সূরা ফাতিহা শেষ হয়ে গেল, সূরা মিলাইলাম, রুকুতে চলে গেলাম। রুকুতে রবের কথা আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও রবের কথা। রুকু থেকে উঠলাম, রব্বানা লাকাল হামদ, এখানেও রবের কথা আছে না নাই? আমার ভাইরা, মনোযোগ দেন, দিলের কান দিয়ে শুনেন। আবার সিজদায় চলে গেলাম, সিজদায় গিয়ে রবের কথা আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রত্যেক রাকাতে রুকুতে সিজদায়
দাঁড়ানো অবস্থায় আমার রবের কথা আছে। এই ট্রেনিং গুলো যারা নিবে কবরে যাওয়ার সাথে সাথে তাদেরকে শিক্ষা অর্জন করতে হবে না, তাদেরকে বারবার রিভাইজ দিতে হবে না। এই শিক্ষা যদি নামাজের মাধ্যমে নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেরেশতাদেরকে ধাক্কা দিয়ে সে কবরে ঢুকে যাবে। এটাই হলো আল্লাহর নির্দেশ। আমার ভাইরা, যারা পাঞ্জিকারা নামাজি হবে তারা যখন কবরে যাবে ঘুমাই থাকবে, মুনকার নাকির এসে কবরে হাজির হয়ে যাবে, ডাক দিবে, ঘুম ভাঙবে, তারা বলবে ও লোকেরা তোমরা কে? তারা বলবে আমরা মুনকার নাকির, আমরা সওয়াব নেওয়ার জন্য এসেছি। ওই নামাজি ব্যক্তি বলবে দেখো তো দেখি আসরের নামাজের সময় হয়েছে কি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা বলবে হ্যাঁ আসরের নামাজ রক্ত হয়েছে। ওই নামাজি ব্যক্তি বলবে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহু আকবার। সে নামাজ পড়বে। যখন তারা নামাজ শেষ হয়ে যাবে বলবে বলো আমার রব্বুকা, তোমার রবকে? ওই নামাজি ব্যক্তি বলবে মুনকার নাকির, আল্লাহর ফেরেশতা শুনে রাখো, যে রবের নাম প্রত্যেক রাকাতে রাকাতে নামাজে আমি বলেছি সেই রবকে আবার নতুন করে পরিচয় দেওয়ার দরকার হয় না। তার প্রমাণ আমার আম্মা জানেন পর্দার অনেক যারা বসে আছেন কথা না বলে দিলের কান দিয়ে শুনেন। তার প্রমাণ হলো রাবিয়া বাসরীর কথা আপনারা শুনেন নাই? রাবিয়া বাসরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু জীবনে বিবাহ করেন নাই, করছেন নাকি? রাবিয়া বাসরীর কথা শুনেন নাই আপনারা? আমার ভাইরা, রাবিয়া বাসরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মারা যান, যেই রাতে মারা যান, সেই রাতে মারা যাওয়ার পরে 40 জন আল্লাহর ওলির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। কয়জন ওলি? 40 জন ওলির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওলিরা ডাক দিয়ে বলে ও রাবিয়া বাসরী, তোমার সঙ্গে আমার মাবুদ কেমন ব্যবহার করতেছে? রাবিয়া বাসরী বলে আমার সঙ্গে কেমন আর ব্যবহার করবে? আমাকে যখন কবরে নামানো হয়, দাফন করা হয়, আমি ঘুমাইয়া আছি, মুনকার নাকির আমার কবরে হাজির হয়ে গেল, আমাকে সালাম দিল, সালাম দিয়ে বলল মার রব্বুকা, তোমার রব কে? রাবিয়া বাসরী বলে আল্লাহর ওলিরা শুনে রাখো, আমি তখন মুনকার নাকির দেখে লক্ষ্য করে বললাম আল্লাহর ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো জানতে পারি? মুনকার নাকির দুই ফেরেশতা বলে আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে। রাবিয়া বাসরী বলে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ কোথায় থাকে? বলে আরশে আজিমে। মুনকার নাকির বলে আরশে আজিম থেকে সপ্ত আসমান পেরিয়ে জমিনে 3.5 হাত মাটির নিচে এসেছি। রাবিয়া বাসরী বলে মুনকার নাকির এত দূর থেকে তোমরা কেমনে আসলা? আচ্ছা ঠিক আছে আসলা ভালো কথা, কিন্তু তোমার রব কি তুমি বলো নাই? মুনকার নাকির বলে কেন রবকে বলবো? রাবিয়া বাসরী বলে আরশে আজিম থেকে এসেছো, তারপরও কি রবকে বলো নাই? মুনকার নাকির বলে না না, এর সে আরো দূরত্ব যদি আরো যাইতে হয় তারপরও রবকে বলা সম্ভব না। রাবিয়া বাসরী বলে যার জন্য সারাটি জীবন বিবাহ করলাম না, যার জন্য আমি রাবিয়া বাসরী সারা জীবন বন্দেগীতে লিপ্ত ছিলাম, কারণ মানুষের আমাকে বিবাহের প্রস্তাব দিত, বিবাহ করার কথা বলতো, আমি তখন বলতাম বিবাহ করার পরে স্বামীকে ভালোবাসা দেওয়ার মতো আমার দিলের মধ্যে কোনো জায়গা নাই। আমি স্বামীকে বিবাহ করব, স্বামীকে কোথায় ভালোবাসা দেব, কোন দিলে রাখবো? কারণ আমার দিলটা তো গোটায় আল্লাহর ভালোবাসায় ভরা আছে। আমার ভাইরা, রাবিয়া বাসরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমার জীবনে এমন কোন ভালোবাসা স্বামীকে দেওয়ার মতো ছিল না, বিদায় বিবাহ করি নাই।
সারাটি জীবন যেই রবের জন্য আমি ওয়াকফ করে দিলাম, এই রবকে চিনতে তোমরা আমার কাছে এসেছো, জায়গা পাও না? রবে বছরই বলতেছে জায়গা পাও না? মন করে নাকি আরশে আজিম থেকে এত দূরত্ব রাস্তা কবরে আসা পর্যন্ত রবকে যদি তোমরা ভুলতে না পারো, যে রবকে সারা জীবন জপলাম, ওই 3.5 হাত মাটির নিচে এসে আমি রাবিয়া বছরী এই রবকে ভুলে গেলাম, এই ধারণা তোমরা কেমনে করতে পারলা? মনকার নেকির বলে আল্লাহ কার কবরে আসলাম, কার কবরে পাঠাইলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে মনকার নেকির চলে আসো, কারণ রাবিয়া বছরীর ঘটনা শুধু সামান্য নয় রে মনকার নেকির। উনি ছিলেন একজন ইহুদির বাড়িতে কাজ করত, গোলাম ছিল। দৈনন্দিন দিনের বেলা ওই ইহুদি বেটা মারধর করত, শরীরের চামড়া ছিঁড়ে ফেলত। রাতের বেলা গভীর রজনী যখন হয়ে যেত, আর শাহজিমের মালিকের কাছে তিনি সিজদায় পড়ে দুখানা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমার মালিককে তুমি হেফাজত করো, আল্লাহ আমাকে মারছে আমি কষ্ট পাই নাই, তুমি আবার রাগান্বিত হইয়া আমার মালিককে ধ্বংস করে দিও না। দৈনন্দিন রাত্রেবেলা এরকম দোয়া করত। হঠাৎ করে একদিন গভীর রজনীতে রাবিয়া বছরীর যিনি মালিক ছিলেন, মুনিব ছিলেন, তিনি তার দরজার পাশে আসলেন। এসে লক্ষ্য করে দেখে একটা আলো দেখা যায় আকাশ থেকে নিয়ে, যেই রুমের মধ্যে রাবিয়া বছরী ঘুমায় ওই ঘরের ছাদের উপর পর্যন্ত, আকাশ থেকে নিয়ে ওই ঘরের ছাদ পর্যন্ত একটা নূরের আলো চমকায়। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন দেখার পরে ওই মুনিব, ইহুদি মুনিব চিন্তা করলো রাবিয়া বছরী কি বলে আমাকে একটু শুনতে হবে। 3 দিন পর ওই জানালার কাছে গিয়া কান লাগায়া দিল। আমার ভাইয়েরা, এই দিন রাবিয়া বছরী রহমাতুল্লাহ আলাইহি তিনি সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মুনিবের, দুনিয়ার মুনিব যিনি, আল্লাহ তার প্রতি আমি রাগান্বিত হই নাই, আমাকে মারধর করুক আমার কোনো কষ্ট নাই, আল্লাহ তুমি রাগ হইয়া আমার মুনিবকে তুমি ধ্বংস করে দিও না, গজব দিও না রে আল্লাহ। বলেন তো শুনতেছে কে? শুনতেছে কে? তাহলে আপনারা আওয়াজ শুনতেছেন না, বলতেছে আল্লাহ। আমি যে বললাম কান লাগাই দিয়ে, কে শুনতেছে? রাবিয়া বছরীর মুনিব। স্ত্রী নতুন বিবাহ হয়েছে, স্বামীর মুখের দাঁতের মধ্যে এত ময়লা, এরকম স্বামী থাকে না ভাই? এত ময়লা, মানে চাপ ধরে আছে, নীলি ধরেছে। স্ত্রী তখন বুদ্ধি করলো, ডাইরেক্ট তো নতুন স্বামীকে কিছু বলা যায় না। তখন স্বামীকে বললো, ধরো 2 টাকা নাও, তুমি এই 2 টাকা নিয়ে বাজারে গিয়ে কুইশার কিনে নিয়ে খেয়ে আসো। বলেন তো কুইশার যদি খায় একটু হলেও ময়লা দাঁতের দূর হয় না ভাই? হয় না? স্ত্রী এটা বুদ্ধি করছে, হ্যাঁ 2 টাকা নিয়ে বাজারে চলে গেছে। এই স্বামী কুইশার না খাইয়া, আগের যুগে দেখবেন সুপার বিস্কিট ছিল না ভাই, সুপার বিস্কিট 2 টাকা দিয়ে কিনে নিয়ে খেয়ে বাসায় আসছে। বলেন তো ময়লা কমছে না বাড়ছে? ময়লা বাড়বে না কমলো? যারা আমরা ওয়াজ শুনতে আসি, দিলের কান দিয়ে যদি ওয়াজ না শুনি, হেদায়েত তো দূরের কথা। এই জন্য আমরা মাঝে মাঝে অনেক লোক বলি ওয়াজ শুনে আর হবে কি, ঈমান তো ঠিক নাই, এরকম বলে কি বলে না? ওই লোকগুলাই বলে যারা তুষার কেনার টাকা দিয়ে সুপার বিস্কিট কিনে খায়। আমার ভাইরা, দিলের কান দিয়ে শুনতে হবে। রাবিয়া বছরী রহমাতুল্লাহ আলাইহি তিনার মুনিব, দুনিয়ার মুনিব জানালার মধ্যে কান লাগায়া লাগায়া শুনে কি বলে,
যখন তিনি নিজ কানে শুনলেন আমার জন্য দোয়া করে, আর আমি প্রহার করি, মারধর করি, হঠাৎ করে দরজায় গিয়ে লক করলেন, বললেন রাবিয়া রে দরজা খোলো, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আজকে থেকে নিয়ে আমি মুনিব নয়, আজ থেকে নিয়ে তুমি হলাম মুনিব আমার, আর আমি হলাম তোমার গোলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুনকার নেকিরকে কবরে ধমক দিতে পারতেছে, আমরা কি চাই না? কারণ আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। যে নবী বলেছেন, আমার নবী বারবার বলেছেন, আমার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। আমরা শুধু বলি হুজুর মিষ্টি খাওয়া সুন্নাত, বলি কি বলি না? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার পরে দই খাই, মিষ্টি খাই, আরো বিভিন্ন রকম পায়েস খাই, খাই কি খাই না? কিন্তু আল্লাহর হাবিব বলেন দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে মার খাওয়া, রক্ত ঝরা, এটাও হলো আল্লাহ রাসূলের খাস সুন্নাত। এইটা আমরা কে মানি? কেউ মানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব কে, সবাই বলে নিশ্চয় যারা বলে আমার রব কে, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, রব্বুন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর ইস্তিকামত থাকে, বিশ্বাস রাখে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। শুধু তাই নয়, মালাইকা আমার আসমানি ফেরেশতারা তাদেরকে পাহারা দেয় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করে। আমার ভাইয়েরা, নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, তাহলে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আমরা কি ভয় করব? যদি বাতিল বলে, কাফেররা বলে, মুশরিকরা বলে এই আইন চলবে বাংলাদেশের মধ্যে, এটা কি আমরা মানব? আল্লাহ একটা অনেক সুযোগ করে দিয়েছে, গাই চলে গেছে, বাছুর কিন্তু রেখে গেছে, গেছে কিনা বলেন? বাছুরদেরকে কিছু সাধারণ ক্ষমা করলেও সবাইকে কিন্তু ক্ষমা করা হবে না। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون যারা হেলিকপ্টার থেকে নিরহ মানুষকে গুলি করে মারে, তার হক্কানি কাফের, শহীদ কাফের, নির্ভেজাল কাফের, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিন আ'তাদনা লিল কাফিরিন আযাবান মুহিনা। আমার গাউসা গ্যারেজের মুসলমান ভাইরা দিলের কান দিয়ে শুনেন, আয়না ঘরে বছর নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর কি বছর ধরে আলেম উলামা সহ যাদেরকে যারা নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, অবহেলিত করেছে, তারা কি মুসলমান হতে পারে?
আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম, তারা কখনো মুসলমান হতে পারে না। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিশ্চয় যারা আমার রব আল্লাহ বলে জানে, আল্লাহ আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। এই সুযোগ যদি কাজে লাগাইতে না পারেন আগামী দিনে আফসোস করে মরবে। আমার ভাইরা লা তুসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, ও নবী ও হাবিবুল্লাহ, মক্কা নগরীকে আপনার জন্য আমি যুদ্ধ করে হোক, বিদ্রোহ করে হোক, বিজয় করার জন্য, দখল করার জন্য আমি আল্লাহ আপনার উপর ফরজ করে দিলাম। মক্কা যখন আল্লাহর রাসূল বিজয় করলেন, বলেন তো ক্ষমা করেছিলেন? কিন্তু সবাইকে ক্ষমা করেছিলেন না, সাধারণ ক্ষমা করেছিলেন। কিছু কিছু মানুষকে আল্লাহর রাসূল ক্ষমা করেন না। এই জন্য যারা আজকে 16টি বছর ধরে বাংলার নিরহ মাজলুম আলেমদেরকে যারা লাঞ্ছিত করেছে, 1 নয় 2 নয় 13টা বছর ধরে কোরআনের পাখিকে যারা জেলখানায় বন্দী করে রেখে ইনজেকশন পুশ করে যারা শহীদ করে দিয়েছে, তাদের কোনো ক্ষমা হবে না। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। বলেন আল্লাহু আকবার। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ দোয়া কবুল করো এ দয়াময়, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এ দোয়া কবুল করো, এ দরখাস্ত কবুল করো, আল্লাহ তুমি শহীদ হয়েছেন তিনি এটাই জানি, শহীদ হয়েছে তিনি এটাই জানি। আগামী দিনে যদি দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য গাউসিয়া গ্যারেজ থেকে ডাক আসে, তারা তারা স্ত্রীকে বিধবা করে, মা বাবার কোল খালি করে, সন্তানদেরকে এতিম করে তারা তারা মাঠে ময়দানে থাকার জন্য প্রস্তুত আছেন। দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, আমাদের সমাজে দেখবেন যারা বড় বড় নেতা হয়, যখন নির্বাচন হবে দেখবেন অনেকেই আছেন যারা এমপি মন্ত্রী দাঁড়ায়, তারা আমাদের বাসায় গিয়ে আমাদের হাত ধরে, পাও ধরে বিভিন্ন রকমের কথা বলে। এমনও হয়ে যায় বিনা উযুতে নামাজও পড়ে কি পড়ে না। এমন তাদের চরিত্র দেখবেন মনে হয় এই মুহূর্তে আসমান থেকে জিবরাইল নাজিল হবে। এরকম হয় কি হয় না? এটা দিব, ওটা দিব, এটা দিব, নানান কথা বলে, লাস্টে দেখবেন বাঁশ দিয়ে ব্রিজ বানায় দেয়। এরকম আছে না নাই? লাস্টে আসলে মিথ্যা কথাও বলে না, তারা একটা টেকনিক করে। যখন মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, যখন আপনারা বলেন, আমরা বলি ভাই আপনি তো অনেক কিছু দিতে চেয়েছেন, এমনকি এটাও ওয়াদা করেছেন আমি এমন কিছু দিব সারা জীবন বসে খাবেন। এরকম কি ওয়াদা দেয় না ভাই? তখন মন্ত্রী এমপিরা বলে কি জানেন, হ্যাঁ ভাই অবশ্যই, তো যা বলেছি তাই দিব, আপনারা বাড়িতে গিয়ে দিব। আমরা আশায় থাকি কবে জানি মন্ত্রী এমপি আসতেছে, বাসায় বসে আছি, মন্ত্রী এমপি এসে হাজির, ব্যাগ থেকে
বাইর করাবে এরকম হাত যাচ্ছে ঢুকাচ্ছে, ফির আবার বাইর করতেছে। আমার মনে করতেছে কি জানি টাকার বান্ডিল নিয়ে আসছে, মনে হয় কি হয় না। লাস্টে একটা কি বার করে দেয় জানেন? পিড়া ছেড়ে টুল ছেড়েন তো নাকি, ছোট টুল অথবা পিড়া বাইর করে দেয়। দিয়ে আমরা বলি, এমপি সাহেব পিড়া কেন? কেন, আমি তো ওয়াদা দিয়েছিলাম আমি এমন কিছু দিব সারা জীবন বসে খাইব, তাই যে দিয়ে গেলাম এখানে বসে খাইব। এরকম ঢোকা আমাদের সমাজে নেতা কোথা দেয় কি দেয় না? আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ বলেন আমার দিন কায়েমের জন্য, আমার দিন প্রতিষ্ঠিতের জন্য, আমার কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর জন্য তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, তো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এখন বলবেন হুজুর আলেমেরা কেন মারা যায়? এত আলেম মারা গেল শাপলা চত্বরে, ঠিক কিনা বলেন? মা বোনেরা মন খারাপ করবেন না, একটু পরে আপনাদের কথায় আমি আসতেছি, আপনাদের কথা বলি নাই, আপনাদের কথা অবশ্যই পার্সোনাল ভাবে বলবো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা দিলের কান দিয়ে শুনেন, আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আমার গায়ে একটা মাসি মশা পড়া হারাম ছিল, অথচ আমি নবীর গা থেকে টপ টপ করে রক্ত ঝরতো, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। শাপলা চত্বরে যারা মারা গেল, মিছিল মিটিং এ যারা গুলি করে যাদেরকে হত্যা করা হলো, শহীদ হয়ে গেল, এখন ভাবতেছেন হুজুর আস্তে আস্তে বড় হুজুররা তো চলে গেল, এখন আমরা কি করব? ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি যখন একটা বিল্ডিং বানান 5 তলা, বলেন তো দেখি, যখন আপনি ভিত দেন, ভিতরে মাটির নিচে কিছু ইটকে যাইতে হয় কি হয় না? নিম্ন 1000, 2000, 3000 ইটকে মাটির নিচে দিতে হয়, তারপর একটা ভবন তৈরি হয়, তারপর একটা বিল্ডিং তৈরি হয়। ইসলাম নামের একটা বিল্ডিং কে তৈরি করতে গেলে, প্রতিষ্ঠিত করতে গেলে যেমনি ভাবে মাটির তলে 2-3000 যাইতে হয়, তেমনি ভাবে ইসলাম নামক বিল্ডিং তৈরি করতে গেলে, প্রতিষ্ঠিত করতে গেলে কিছু মানুষকে জীবন দিতে হবে, মাটির নিচে যাইতে হবে। এটাই হলো নবীজির আদর্শ। এই জন্য যুগে যুগে যারা নিজের জীবনকে শহীদ করে দিয়েছিল, আজকেও বাংলার জমিনে প্রবীণ আলেমেরা নিজের জীবন দিয়ে তারা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তাদের জীবনের বিনিময় অচিরেই বাংলার জমিনে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে। একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এটা কি চান কি চান না আপনারা? সবাই কি চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, চান? নারায়ে তাকবীর! আল্লাহ আমার সামনে আজকে যত মানুষ বসা, সবাইকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কায়েম কবুল করে দাও, বলে আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদুই ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষকে আমার আল্লাহ ইসলামের তেসিস দিয়া, ইসলামের তরিকায়, ইসলামের ফিতর দিয়া পৃথিবীতে পাঠায় কি পাঠায় না? বলেন। হিন্দুর গর্ভে যে সন্তান আসে, সেই সন্তান কি হিন্দু হয়ে আসে? দিলের কান দিবেন, কোন দিকে তাকানো যাবে না। আমি মেন কথায় চলে এসেছি। হাদিসটি প্রথমে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে আমার আল্লাহ মুসলমানের চেসিসে তৈরি করে। পিতামাতা সন্তানকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, পিতামাতা সন্তানকে মুসলিম বানায়।
আমার ভাইয়েরা, বিনা হিসাবে 3 ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো পাগল। 1 নাম্বার কি? সবাই বলেন কি? আরো জোরে বলেন। জোর হলো না, আরো জোরে, আরো জোরে বলেন। 2 নাম্বার, ছোট্টবেলায় 1 থেকে নিয়ে 7 বছর পর্যন্ত যে সন্তান মারা যায়, ওই সন্তানের ওসিলায় তার পিতামাতাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সন্তান হবে ইঞ্জিন, আর পিছনে পিতামাতা হবে বগি। ইঞ্জিন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেন, ছোট্ট বাচ্চা যাদের মারা যায়, ও পৃথিবীর বাবারা মারা, খবরদার চোখের পানি ফেলাবেন না, বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবরে ইখতিয়ার করবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। কিয়ামতের ময়দানে ওই পিতামাতাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমার সন্তান জন্মগ্রহণ করলো, সাথে সাথে মারা গেল। রাসূল বলেন না, সন্তান যদি পৃথিবীতে আসার পরে যদি কোয়া কোয়া করে কান্দে, এটাই হলো সন্তানের কালেমা। যদি কোয়া করে করে কান্দে, সন্তানের নাম রাখতে হবে ফুলান ইবনে ফুলান। বাবার নাম দিয়া, নাম ধরে বাবার নামের সঙ্গে মিলাইয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সন্তানকে ডাক দিবে, নাম রাখতে হবে, জানাজা পড়াইতে হবে। আর যদি পৃথিবীতে আসার পরে সন্তান কোয়া কোয়া করে না কান্দে, ওই সন্তানের নাম রাখা যাবে না, জানাজাও করা যাবে না, শুধু মাটি করে আপনি দাফন করে দিবেন। আমার ভাইরা, আর ওই কোয়া কোয়া না করা সন্তান যদি মারা যায়, তাহলে ওই পিতামাতাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে না। যদি কোয়া কোয়া করে, তারপর ওই সন্তান ওসিলায় পিতামাতাকে আবার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ। আমার মুসলমান ভাইরা, 3 নম্বর, যারা মাজলুম। যারা কি মাজলুম কাকে বলে? যারা জালিমদের অত্যাচারে নিরাপদে থাকে না। 16টা বছরে বলেন তো দেখি, আপনারা নিরাপদে ছিলেন? মনে হয় ছিলেন। খাস করে তো আমরা ছিলাম না। আমি যেখানে ওয়াজ করতে যাইতাম, গত বছরে আমার প্রায় 16 থেকে 17টা মাহফিল বন্ধ করে দিয়েছিল। আমার ভাইরা, এইবার তো বন্ধ করার সুযোগ নাই। আমাকে এরকম টোকেন এনে দিত আর বলতো, হুজুর উপরের সাব আছে। আমি তখন প্রথমেই বলতাম, আপনাদের উপরের সাব আছে, আমাদেরও উপরের সাব আছে। আপনাদের উপরের সাব এমপি মন্ত্রী, আর আমাদের উপরের সাব স্বয়ং আমার রব্বুল আল্লাহ। কার উপরের সাব বলো? আল্লাহ বলে, ওয়ালে তুমি যদি হক কথা জানার পরেও সমাজে না বলো, ইন্নাল্লাযীনা ইয়াকুলুন, নিশ্চয় তোমার কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়া তোমার জিহ্বাকে কেটে ফেলে দেওয়া হবে। আমি সত্য কথা যদি গোপন করি, আমার জিহ্বা কাটবে যেই দিন, বলেন তো সেই দিন কারা কারা আমার সঙ্গে নিজের জিহ্বা বার করে দিবেন? দিবেন কেউ? কেউ যেহেতু দিবেন না, তাহলে আমাকে আজকে বলতেই তো হবে ইনশাআল্লাহ। বলবো? মন খারাপ করতেছে না তো? আলোচনা চলবে কতক্ষণ? কতক্ষণ চলবে? কোরআনের কথা চলবে, সূর্য যতদিন জ্বলবে ইনশাআল্লাহ। মারহাবা। কোরআনের কথা চলবে, সূর্য যতদিন জ্বলবে। যাদের দেহলে আছে আল্লাহর ভয়, যাদের দেহলে আছে আল্লাহর ভয়, তার জীবনে কোনো ভয় আছে? যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তার কোন জীবনের কোনো ভয় আছে? দুটি মনে মনে মিলন হলে
খোদার স্বর্গ সৃষ্টি হয়, চিরদিনের দুনিয়া হয়েছে হায়, ইসলামের জয়, চিরদিনের দুনিয়া হয়েছে হায়, ইসলামের জয়। ঠিক কিনা বলে? যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে, বলেন যুগে যুগে ইসলামের কারণে। বলতে পারতেছেন না ভাই? একটু জোরে বলা যায় না? দিনে যুগে যুগে দিনের কারণে জীবনের চিরদিনে দুনিয়া, যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। এই জন্য আজকেও যদি নবীকে অপমান করার জন্য, আল্লাহকে অপমান করার জন্য বাংলার জমিনে কোন একজন নেতা হইয়া আমাদেরকে ডাক দেয়, আমরা কোনদিন স্ত্রীর দিকে তাকাবো না, মা বাবার দিকে তাকাবো না, ধন সম্পদের দিকে তাকাবো না, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়া তরবারি হাতে নিয়ে আলী হায়দারের মতো ঝাঁপিয়ে পড়বো। যেহেতু মা বাবাকে উদ্দেশ্য করে, দাদা দাদিকে উদ্দেশ্য করে আজকের মাহফিল, এই জন্য যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, ও যুবক ভাইরা, এক যুবক ছেলে মদিনার মধ্যে কাজ করতেছে, মদিনার নবীজি রোজা মুবারক ঝাড়ু দেওয়ার চাকরি পেয়েছে। বাস্তব ঘটনা, বাংলাদেশের এক ছেলে চাকরি পাওয়া 1 সপ্তাহ হয়ে গেছে, সে ঝাড়ু দেয় আবার পিছে আসে, ভাই কথা বলা যাবে না, ঝাড়ু দেয় আবার পিছে আসে, তার সাথীর লোকেরা বলে, ও বাংলাদেশি তুমি সামনে কেন আগাও না? সে বলে, ভাই রে, আমার দিলের মধ্যে আগুন জ্বলতেছে, আমি যখন আগাইতে চাই আমার শরীরের মধ্যে মধ্যে মনে হয় আগুন জ্বলে। আমার ভাইরা, তারা জিজ্ঞেস করলো, কেন তোমার এই অবস্থা? ছেলেটি ডাক দিয়ে বলল, ও আমার বাংলাদেশি ভাইরা, এই অবস্থা কেন? কিছুদিন হলো আমি তখন দেশ থেকে আসি, এয়ারপোর্টে আসার 1 সপ্তাহ আগে আমার মাকে আমি একটা লাথি মেরেছিলাম। এরকম কুসন্তান বাংলার জমিনে আছে না? মা বাবার গায়ে যারা হাত তোলে তাদের জন্য আমার রাসূল বলেন জাহান্নাম সাথে সাথে হারাম হয়ে যায়। আমার ভাইরা, যুবক ভাইরা, দিলের কান্দা, সে বলল, আমার মাকে আমি একটা লাথি মেরেছিলাম। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যদি কোন সন্তান মাকে লাথি মেরে মদিনায় নবীজির রওজায় চাকরি পায়, বলেন তো দেখি আমার নবীজি সেই খবর পাবে কি পাবে না? আমার নবীজি মার সঙ্গে বেয়াদবি করা ওই পুরুষটাকে কি এখানে চাকরি দিবে, থাকতে দিবে? নবীজি বলে, তোর স্থান এখানে হবে না যতদিন পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না করবে। আমার ভাইরা, ছেলেটি টিকিট কেটে বাংলাদেশে চলে আসলে, এসে মার কাছে এসে মার পা জড়ায় ধরে বললেন, মা তোমাকে আমি লাথি মেরেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। তোমার সঙ্গে বেয়াদবি করার কারণে ওই খবরটা আমার রাসূল মনে হয় জেনে গেছে। আমার ভাইরা, আপনি যত মাহফিল করেন না কেন, যত দিন কায়েমের কথা বলেন না কেন, দিন
প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেন না কেন, মার মনে যদি কষ্ট দেন, আঘাত দেন, আপনার জীবনের সমস্ত আমল আল্লাহ নষ্ট করে দিবে। এই জন্য যুবক ভাইদেরকে বললাম, স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাবেন না। স্বামী স্ত্রী দুইজন, স্বামী কিন্তু আবাদ করে, আমাদের সময় আমন ধান কাটার সময় বাস্তব ঘটনা বলি, মা ডাক দিয়ে বলে, বাবা রে তুই তো প্রায় 6 থেকে 7 বিঘে মাটি আবাদ করছিস, ও বাবা আমার মনে বড় ইচ্ছা আমাকে 10 কেজি আলু চাউল দিবি, পোলাইয়ের চাউল দিবি, একটু রুটি বানাইয়া পোলাও বানাইয়া খাও। তখন সন্তান বলে, মা আমাকে একটু চিন্তা করতে দাও। নাউজুবিল্লাহ বলে, মাকে দেওয়ার জন্য যেই সন্তান বলে একটু চিন্তা করতে দাও, ওর মতো কুলাঙ্গার সন্তান কেউ হতে পারে না। বেটা তোর মা চেয়েছে, এখানে চিন্তার আবার কারণ কি? মা চেয়েছে সাথে সাথে দিতে হবে, চিন্তার কারণ কি? তার মানে তুমি বইয়ের কাছে পরামর্শ করবে। মা বলল, ঠিক আছে বাবা তুমি বোঝার করে দিও। রাত্রে বেলা স্ত্রীকে বলে, আমার মা আমার কাছে 10 কেজি চাউল চেয়েছে। স্ত্রী বলে, হ্যাঁ চাবি তো, 10 কেজি করে নিতে নিতে তোমার সব চাউল ধান সব শেষ করে দিও। এরকম স্ত্রী আছে না নাই? মায়ের মতো আপন আমি কোথাও পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি। বেঠি জোরে বলেন ঠিক কিনা বেঠি? মায়ের মতো আপন আমি কোথাও পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি। তাই নকুল বলে জেনা করো, তাই নকুল বলে জেনা কর, জ্যান্ত মায়ের সাধনা তারা আমার বয়ান শুনো না। যারা মাকে ভালোবাসো না তারা আমার ওয়াজ শোনো না। বলেন, যারা মাকে ভালোবাসো না ওয়াজ শুনে কাম হবে না। আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক সন্তান আছে পিতামাতাকে খাইতে দিতে চায় না স্ত্রীর বুদ্ধিতে, ঠিক কিনা বলে? অথচ নিজের স্ত্রীর ভাই স্ত্রীর বাবা আসতেছে, তাদের আপ্যায়ন খুব সুন্দর করে হচ্ছে, কিন্তু জন্মদাতা পিতামাতাকে যদি কোনো কিছু চাইতে হয় স্ত্রীর পারমিশন নিতে হয়। এরকম পরিবার আমাদের সমাজে আছে না? আমার ভাইরা, এই জন্য অনুরোধ করে গেলাম, স্ত্রীর কথা শুনে জান্নাত হারাম করিয়েন না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আপনার মা বাবা আমার মা বাবা যদি আমাদের প্রতি রাজি খুশি থাকে, আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাইতে গেলে টিকিট লাগে কি লাগে না? সবাই বলেন না, একটু কথা না বললে আমাকে কথা বলতে ভালো লাগবে না। জান্নাতে গেলে টিকিট লাগে কি লাগবে না? কাবা শরীফে গেলে টিকিট লাগে কি লাগে না? জান্নাতে গেলেও টিকিট লাগে। সাহাবারা বললেন, হুজুর টিকিট আবার কি? রাসূল বললেন, জান্নাতে যাওয়ার টিকিট মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, টিকিট হলো কালেমা। আর জান্নাতের গেটের মধ্যে যেই তালা থাকবে সেই তালার চাবি হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ। এখন সাহাবারা বলে, হুজুর টিকিট কাটলাম, ঠিক আছে নামাজ পড়ে চাবিও বানাইলাম, কিন্তু জান্নাত কোথায় খুঁজ করব? রাসূল বলেন, তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। আমরা তোমাদেরকে খুঁজতে হবে না, তোমাদের বাড়ির মধ্যে জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, মা বাবাকে খুশি করো, জান্নাত পেয়ে যাবে। আল্লাহ। এজন্য মা বাবার আদর্শ মোতাবেক চলতে চাই তো ভাই, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান থেকে বিদেশে
মাকে ফোন দিয়ে বলেছে, মা তোমার জন্য নতুন শাড়ি নিয়েছি 15,000 টাকা দিয়া। ও মা 5 বছর পরে দেশে যাচ্ছি, কতই না আনন্দ হবে রে মা। ছোট বোনটা আছে, বাসায় গিয়ে বোনটারও বিয়ে দিব রে মা। সন্তান আসতেছে আব্দুল মান্নান ঢাকায় চলে আসছেন। আসার পরে তিনি যখন নাইট করে যে উঠছেন, কিছু দূর পরে সিরাজগঞ্জে আসার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেছে। শরীরের মধ্যে রক্তই রক্তাক্ত হয়ে গেছে। মানুষেরা ভিজিটিং কার্ড দেখে ঠিকানা অনুযায়ী সিএনজি অথবা আপনার মাইক্রো ভাড়া করে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঠিকানা অনুযায়ী আসতেছেন। গ্রামে ঢুকার পরে রাস্তায় দাঁড়াইয়া দেখে মাইক্রোর ড্রাইভার একজন জনম দুঃখী মা দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদে। আমার ভাইয়া বলেন তো দেখি, সন্তান যদি বিদেশে থাকে, সন্তানের যদি বিপদ হয়, সবাই জানার আগে জানে কে? জানে? মার কলিজায় ছটফট ধরে গেছে, মার সহ্য করতে পারে না। না জানি আমার আব্দুল মান্নানের বিপদ হয়েছে। মাইক্রো ড্রাইভার নামার পরে বলে, এই গ্রামে কি আব্দুল মান্নানের বাসা? মা ডাকতে বলে, কেন বাবা কি হয়েছে? আমি হলাম আব্দুল মান্নানের মা। মাইক্রো ড্রাইভার বলে, ও মা তোমার ছেলে আব্দুল মান্নান এসেছে। কিন্তু মা আব্দুল মান্নান এসেছে ঠিক হয়, কিন্তু জীবিত আসে না। তোমাকে শরীরে তোমার কাছে এসেছে। জনম করে মা শোনার সাথে সাথে জ্ঞান হারায় ফেলে তপ করে জমিনে পড়ে গেছে। আব্দুল মান্নানকে গ্রামে যখন নেওয়া হলো, সবাই দেখতে আছে, পাড়া প্রতিবেশী সবাই কান্না করে। কিছুক্ষণ পর আব্দুল মান্নানের মার ঘোষ আসে, এসে বলে, ও আমার প্রতিবেশীরা, আমাকে আমাকে একটু সাইড দাও, জায়গা দাও। জীবনের মতো আমার আব্দুল মান্নানকে আমি একটু দেখতে চাই। আমার কলিজার টুকরা আব্দুল মান্নান, আব্দুল মান্নানকে দেখে চরম দুঃখী মা চোখের পানি ফেলে দিয়া কপালের মধ্যে চুমা খায়, গালের মধ্যে চুমা খায়, ঠোঁটের মধ্যে চুমা খায়, রক্ত মুছে দেয় আর বলে, বাবা আব্দুল মান্নান গেলি তো বাবা, চলে গেলি শেষ বিদায় নিয়ে, কিন্তু মার কাছে শেষ বিদায় কেন, শেষ দোয়াটা নিয়ে গেলে কেন? এরকম করে কান্দে আর বুকে জড়াই ধরে বলে, আল্লাহ আমার ছোট্ট একটা মেয়ে আছে, বিবাহ দেওয়ার জন্য আমি নিয়োগ করেছিলাম। আল্লাহ আব্দুল মান্নান ছোট্ট বোনের বিয়ে দিবে, এই আশায় সে বাসায় আসতেছে। আল্লাহ আমার কলিজার টুকরাকে তুমি না নিয়া আমাকে কেন নিলে না? বলেন তো, সন্তানকে বেঁচে রেখে জীবন দিতে চায়, তার নাম কি? তার নাম কি? নিজে বাঁচতে চায় না। আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, স্ত্রীকে বলবেন হান্তনান্ত করবে, বন্ধুকে বলবেন দিতে যাবে না, মাকে বলবেন কোনো প্রশ্ন নাই, ডাক্তারকে বলবে একটা নয় দুইটাই যদি লাগে, তারপরও আমার ছেলেকে দাও, আমার জীবন চলে যায়, আমার ছেলে বেঁচে থাক। এর নাম কি? জোরে বলেন, তার নাম কি?
মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না কারো তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। বলে হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। একটু বলতে পারতেছেন না ভাই? মায়ের মতো হয় না আপন, বলেন মায়ের মতো হয় না আপন, হয় না কারো তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়ের কোলে, সেই মায়া কোন হারিয়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়ের কোলে, সেই মায়া কোন হারিয়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুমতে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। মারহাবা বলতে পারলেন না? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যুদ্ধে পাঠাইলেন। এক সাহাবা বলেন, হুজুর আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছি, কিন্তু হুজুর আমার মা অসুস্থ। নবীজি বলেন, তোমাকে জিহাদে যাইতে হবে না, তোমার মার তুমি সেবা করো। সে বলে, হুজুর আমি কি তাহলে শহীদের মর্যাদা পাবো না? আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবা, তুমি জিহাদে না গেলেও মায়ের সেবা করলেও, মায়ের সেবা করার কারণে তুমি জিহাদের মর্যাদা পেয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় মায়ের গর্ভে 6 মাস থাকা অবস্থায় বাবাকে হারাইছে, আবার 6 বছর বয়সে মাকে হারাইছে। বলেন তো নবীজির মতো এতিম আমরা কেউ আছি নাকি এখানে? বলেন আছি? এতিমের চাইতে এতিম আমার নবীজি ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এতিমের মাথায় যদি কেউ হাত দিয়া দোয়া করে সূরা ফাতিহা পড়ে, এতিমের মাথার মধ্যে যত চুল আছে ওই চুল সমপরিমাণ নাকি যে হাত দিল তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। আমার ভাইরা, আমরা যখন জমি বন্টন নিয়ে বোনদেরকে ভাইদেরকে ডেকে একসঙ্গে আমরা জমি বন্টন করি, মেরাজ করি, সে সময় যদি কোনো এতিম সন্তান এখানে চলে আসে, আল্লাহ রাসূল বলে তোমাদের ভাগ থেকে কিছু অংশ ওই এতিমকেও দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাই কথা কি শেষ করে দেবো নাকি? একটু হানা বলেন ভাই। বক্তা যেমন ধরেন আপনারা কিন্তু সবাই দামি, মনে করিয়েন না যে নিচে বসে আছে আর আমি উপরে বসে আছি আমি দামি না, সবচেয়ে নগণ্য পাপিষ্ঠ অধম আমি। আপনারা হলেন 1000 টাকি, আপনারা কি 1000 টাকি, আর আমি হলাম 1 টাকি। টাকা যখন আপনি রাখবেন, বলেন তো সবার উপরে কোন টাকা থাকে ভাই? 1 টাকি নোট, আর সবার নিচে 1000 টাকি। আপনারা নিচে আছেন, আপনারা 1000 টাকি, আর আমরা হলাম 1 টাকি। এই জন্য মনে করিয়েন না হুজুর বিরক্ত করতেছে, বলবেন বিরক্ত হলে ওয়াজ বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, একটু কথা বলবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কবরে তো যেহেতু একদিন যাইতেই হবে। দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, এই মহল্লায় অনেক মানুষ ছিল, আপনারা বলেন তারা কি আজকে আছে? দাদা আছে আপনার, নানা আছে আপনার, অনেকের বাবাও চলে গেছে, কখনো কখনো দাদা বেঁচে আছে, নাতি চলে গেছে, হয় কি হয় না? কবে জানি আজরাইলের হাতে আমাদের নাম
টোকেন পড়ে যাবে, তবে জানি আমাদের হাতগুলো মোড়াইয়া মোড়াইয়া সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবে। অর্থ সম্পদ আমাদের কিছুই থাকবে না। আমার এক ভাই বলেছিল, হুজুর খুব ধনত্ব ব্যক্তি, আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, কিন্তু সেই আর কি করে বলেছিল কথাটা যে হুজুর সব জায়গায় তো ঘুষ দিয়ে পার হওয়া যায়, কারণ দেশটা তো ঘুষের, ঠিক কিনা বলে? দেশটা ঘুষের না ভাই? এই জন্য এই দেশের মধ্যে দেখবেন ডাইরেক্ট না খাইলেও টেবিলের নিচ দিয়ে খায়। খায় কি খায় না? এই দেশে অসৎ কামাই কেউ করে না, করে করে তবু সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে ঘুষের টাকাটা নেয় কামিয়ে, ওরাই দিচ্ছে দেশের ফাঁকি, দেশের ফাঁকি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি, ঠিক কিনা বলে? সুদখোর, ঘুষখোর, মদখোর, সুদখোর, এটা আছে ভরি ভরি, এটা আছে ভরি ভরি, ঠিক কিনা বলে? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, বলে তবু মিথ্যা ছাড়া কোর্ট কাছারি চলে না। দোষীদের ছেড়ে দিয়ে ধান্দা করে, করে কি করে না? আলেমদেরকে বন্দি করে, এরাই দিচ্ছে দেশের ফাঁকি, দেশের ফাঁকি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি। সুদখোর, ঘুষখোর, মদখোর, সুদখোর, এটা আছে ভরি ভরি, এটা আছে ভরি ভরি। মারহাবা বলতে বলে না? আল্লাহ বলছে একটু দুহাত তুলে আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কোরআনের আলো, সংসদে জালো, আর কোরআনের আলো, সংসদে জালো। আমার সারা পৃথিবীতে জ্বালাইয়া, ঘরে ঘরে জ্বালাইয়া আমরা শেষ করে দিয়েছি। যদি সংসদে জ্বালাইতে পারতাম তাহলে আজকে আমাদের সমাজে কেউ বেনামাজি থাকতো না। কারণ সংসদ থেকে বিসমিল্লাহ ওরা মাঝে মাঝে সময় পাইলে, সুযোগ পাইলে উঠাই দিতে চায়, ঠিক কিনা বলেন? বাপ রে বাপ, বিসমিল্লাহ যারা উঠাই দিতে চায় তারা কি মুসলমান না কাফের? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, ঠিক কিনা বলে? দেশটা হয়তো কারো বাপের ভিটা, চাইলে মন চাইলে করবে যখন যেটা। দেশটা হয়তো কারো বাপের ভিটা, চাইলে করবে যখন জায়গা, ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাইয়েরা, সময় বেশি লম্বা করা যাবে না। শীতের রাত, আল্লাহর নবী বলেন যারা এরকম ওয়াজ মাহফিল, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন, রক্তের খানদান থেকে যত মানুষ কবরস্থ হয়েছে তাদের জন্য করে, যারা এরকম ওয়াজ মাহফিল করে, তারা যখন মারা যাবে পরের প্রজন্মগুলো তারাও তাদের জন্য রূহ মাগফিরাতের দোয়া করবে। বলেছিলাম কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহর হাবিব বলেন প্রত্যেক সন্তানকে আল্লাহ মুসলমান বানায়া পৃথিবীতে পাঠায়, কিন্তু সন্তানদের নামাজ পড়ে না। দোষ কার দোষ? পিতামাতার। আমার ভাইরা, এতক্ষণ বললাম মা বাবার, এখন একটু আসেন সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব কেমন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানকে তুমি কোন পথে চালাচ্ছ। কারণ আমি তো
বেনামাজি বানাইয়া পৃথিবীতে পাঠাই নাই। আমরা তো বিধর্মী, আমি তো বিধর্মী বানাইয়া পৃথিবীতে পাঠাই নাই। কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, আমি মুসলমান বানাইয়া পৃথিবীতে পাঠাইছি। কিন্তু তোমার সন্তান নামাজ পড়লো না কেন? তোমার সন্তান কোরআনমুখী হলো না কেন? তোমার সন্তান কোরআনের রাজ কায়েম হোক এ পক্ষে থাকলো না কেন? তোমার সন্তান কোরআন বুঝলো না কেন? জবাব দাও। সেই দিন কি করবেন? এজন্য অনুরোধ করব, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় তাই বানান, সর্বপ্রথম কোরআন শিক্ষা দেন। পারবো ইনশাআল্লাহ? সর্বপ্রথম কোরআন পড়ান। দেখবেন কোরআন পড়াইলা, কোরআন বোঝাইলা, সুন্দর করে সন্তানকে যদি কোরআন পড়াইতে পারি, বোঝাইতে পারি, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য করে খাস করে দোয়া করবে কি করবে না বলেন? আমি আজকে মানুষের জন্য দোয়া করব, আমার চোখের পানি পড়তেও পারে নাও পারে, কিন্তু আমার জন্মটুকুনি মার কথা যখন মনে হবে, আমার চোখ থেকে মনের অজান্তে পানি চলে আসবে। এজন্য সকলের সন্তানকে এরকম যেন দোয়া করতে পারে। ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা, দ্বীনের দায়ী বানাইতে চাই কি চাই না? চাই ভাই সবাই? যদি পারি কবরে গিয়ে আমরা শান্তিতে থাকবো, আর যদি না পারি কবরে গিয়ে আমাদের পটল ফাটাইয়া দিবে। আমার ভাইয়েরা, তারপর মা আসেন, আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল উজ্জা তিনি চলে আসলেন উলঙ্গ অবস্থায়। তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র সামান্য এক টুকরা রুমালের মতো কাপড়, শুধু লজ্জা স্থান ঢাকাইছে। আল্লাহ রাসূলের দরবারে এসে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী ডেকে বলে, আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? তোমার বাচ্চা ছাড়া তো প্রতাপশালী, টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে, হুজুর, আপনার মায়ায়, আপনার দয়ায়, আপনাকে ভালোবেসে, আপনার কালিমা পড়ার কারণে আমার চাচা আমার পোশাকটাও খুলে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হুজুর, হুজুর, আপনাকে ভালোবেসে কিছুই আনতে পারি নাই। আল্লাহর নবী বলে, আব্দুল উজ্জা রে, তোর ভালোবাসা দেখে আমার মন ভরে গেছে। তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে আমি রেখে দিলাম আব্দুল্লাহ। আসহাবে সুফফার মধ্যে যে সাহাবারা কোরআন শিখতো, বলেন তো কি শিখতো? জোরে বলেন ভাই। কোরআন শিখতো। নবীজি কোরআন শিক্ষা করার জন্য আসহাবে সুফফার মধ্যে 10 জন সাহাবা ছিলেন। এখানে সব সময় যারা কোরআন জানতো না তাদেরকে কোরআন পড়ানো হতো। নবীজি বলছেন, সব সময় কোরআন পড়ো, বোঝো, মেনে চলো। আব্দুল উজ্জা হয়ে গেল আব্দুল্লাহ। রাসূল কাপড়ের ব্যবস্থা করে দিলেন। আসহাবে সুফফা সাহাবীর মধ্যে তিনারা একসঙ্গে পড়তেছেন, কিন্তু আব্দুল্লাহর চিৎকার করে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে। সাহাবারা বলেন, হুজুর, আমরা কোরআন তেলাওয়াত করি আস্তে আস্তে, ধীরে ধীরে, কিন্তু আব্দুল উজ্জা, যার নাম আপনি রেখেছেন আব্দুল্লাহ, সে এত জোরে কোরআন তেলাওয়াত করে আমরা বিরক্ত হয়ে যাই। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবাদের দল, ও সাহাবে সুফফার দল, খবরদার, খবরদার, আমার আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা নালিশ করবা না। সে যত জোরে মন চায় আল্লাহর কালাম তেলাওয়াত করবে, তোমরা তাকে নিষেধ করবা না। সে কোরআনকে মানতে গিয়া, কালামাকে মানতে গিয়া, আল্লাহকে মানতে গিয়া, আমাকে মানতে গিয়া সে কিছুই আনতে পারে নাই, শুধু এক টুকরা কাপড় এনেছে। এই জন্য মনের তৃপ্তি সহকারে কোরআন পড়তে দাও। কোরআন না পড়িয়া জেগেল মরিয়া, কোরআন না পড়িয়া জেগেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ দিবে না তারে দেখা। ও মুমিন ভাই, কেউ দিবে না তারে দেখা। বলেন, কোরআন না পড়িয়া জেগেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ
দিবে না তারে দেখা, ও মুমিন ভাই কেউ দিবে না তারে দেখা। শোনো ভাই মুআল্লিম কোরআনের দাও তালিম, শোনো ভাই মুআল্লিম কোরআনের দাও তালিম, কোরআনের সাথে রাখো শাখা, কেউ দিবে না তারে দেখা, ও মুমিন ভাই কেউ দিবে না তারে দেখা। একটু জোরে বলা যায় না মারহাবা? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাসূল বলেন সব সময় যে কোরআন পড়ে তেলাওয়াত করে কবরে যাওয়ার পরে ওই ব্যক্তিটি কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলেন, এক নবীজির সাহাবার ঘটনা, তিনি কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করেন। তিনি শুনতে পান তিনি কবরে আছেন, কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সাহাবী ডাকতে বলে, কোরআন তেলাওয়াতের আওয়াজ কবর থেকে আসতেছে কেন? হ্যাঁ মানব, কে তেলাওয়াত করতেছো জানতে চাই। কবর থেকে আওয়াজ আসে, ও নবীর সাহাবা আমি কোরআন তেলাওয়াত করি। নবীর সাহাবা বলেন, কতদিন পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করো? সে বলে, প্রায় 2 বছর ধরে। কয় বছর? 2 বছর। আল্লাহ নবী সাহাবা বলে, কত খতম হয়েছে? সে বলে 40,000 খতম হয়েছে। নবীর সাহাবা বলেন, তাহলে তো অনেক নেকি তুমি পেয়েছো। সুবহানাল্লাহ। কি বলছে? তুমি তো অনেক নেকি পেয়েছো। সুবহানাল্লাহ। এই কবরের মুর্দা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবা নেকি পাই নাই, আমি 40,000 বার খতম দিয়েছি, ওই নেকিগুলো আমি তোমাকে দিতে চাই। আর তুমি যে সুবহানাল্লাহ বললে ওই নেকিটা তুমি আমাকে দিয়ে দাও। সাহাবা বললেন, কারণ কি জানতে চাই? মুর্দা ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবা আমরা যতই কোরআন খতম করি না কেন 1 পয়সার দাম নাই। মৌতের আগে সুবহানাল্লাহ যদি কেউ বলে, ওই সুবহানাল্লাহর দাম যত আছে 40,000 বার কবরে খতম দিলেও দাম নাই। মৌতের আগে যেই আমল করব, যেই পরীক্ষা দিব, এই পরীক্ষার দাম আমার আল্লাহর কাছে বেশি। এই জন্য ধন সম্পদ সব কিছু একদিন চলে যাবে। বাচ্চা সুলতান সম্রাট, গোটা পৃথিবীর বাচ্চা ছিলেন তিনি, তারপরও তিনি এলান করে দিলেন, আমি যখন মারা যাব, ও লোকেরা শুনে রাখো, আমার হাতগুলো কাপড়ের কাপড় থেকে এরকম করে বাইর করে রাখবা। বাইর করে রাখা হলো। লোকেরা অনেকে কিছু কিছু যারা সকল খোর লোক আছে, যারা পরনিন্দা ভালোবাসে, তারা বলতে শুরু করলো, বাচ্চা সুলতানের নিতে নিতে টাকা পয়সা হতে হতে আরো মরার পরেও সে টাকা চায়, এজন্য হাত বাড়াইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। তার মানে এজন্য কি তিনি এটা করছে? তিনি বুঝাইতে চেয়েছে, ও পৃথিবীর মানুষ, যারা 5 তলা করো, 10 তলা করো, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি হয়েছে তুমি, একদিন যখন তুমি চলে যাবা, তোমার হাত দুইটি খালি থাকবে, 10টা টাকা নেওয়ার মতো কাপড়ের মধ্যে পকেট থাকবে না। একথা বুঝাবার জন্য বাচ্চা সুলতান 2 হাত এরকম করে বাইরে দিয়েছে। আমার ভাইয়েরা, কথা বলেছিলাম, আমার এক হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, সে বলেছিল, হুজুর সব জায়গায় ঘুষ দিয়ে, খেলেছে না কথা, সব জায়গায় ঘুষ দিয়ে তো হুজুর কাজ করা যায়, কিন্তু আল্লাহকে কি ঘুষ দেওয়া যায় না? তো আল্লাহকে যদি আল্লাহ যদি ঘুষ নিত, প্রথম আসমানে যদি এরকম একটা চেম্বার খোলাইতো, অফিস খোলাইতো, তাহলে মনে হয় হুজুর সেকেন্ডে সিরিয়াল থাকতো না মানুষ। আর যদি বলতো 1 বছর হায়াত যে নিবে 10,000 কোটি টাকা, তারপরও সিরিয়াল নেওয়ার লাগতো, ঠিক কিনা বলেন? তখন আমি তোমাকে বলছি, আজরাইলে খায় না ঘুষ, খায় ঘুষ খায়। শোনো রে ও মানুষ, খায় আজরাইলে খায় না ঘুষ। শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া,
আইছো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইছো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। ভাই আপনারা কেন যেন আমার সঙ্গে বলতেছেন না, একটু ঠোঁট নাড়ান। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইছো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইছো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই, ঠিক কিনা বলেন? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই, আজ মরিলে কাল দুই দিন হবে সবই পড়াই, ঠিক কিনা বলেন? কিছুই থাকবে না, একদিন আমাদেরকে যাইতে হবে, যাইতে দিয়ে তো হবে, আমরা প্রস্তুত ইনশাল্লাহ। মা বোনেরা এমন খারাপ করিয়েন না, শেষ সময় অবশ্যই আপনাদের কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমি বলি আল্লাহ 12টায় কি শেষ করবো ভাই? 12টায়? তাহলে মা বোনদের জন্য একটু কথা চলে যায়, বেশি লম্বা না করে ভাই 12টায় শেষ করে দেয়। লেবু বেশি টিপলে পরে তিতে হয়ে যাবে, ঠিক কিনা? যতই ভালো আলোচনা করি না কেন, লেবু খাইতে অনেক উপকার, কিন্তু বেশি টিপলে তিতে হয়, ঠিক কিনা? প্রথমে টক, এই জন্য বেশি সুর থাকতে গান ছেড়ে দেওয়া ভালো। মা বোনেরা আমার, المرأة إذا صلت خمسها وأصامت شهرها وأطاعت بعلها حفظت فروجها فلتدخل من أي أبواب الجنة. وقال النبي صلى الله عليه وسلم أي امرأة ماتت زوجها راض دخلت الجنة. দিলের কান্দে শুনেন রে মা, আল্লাহর নবী বলেন যে মা চারটে কাজ করতে পারবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার স্বামীর ইতায়াত করবে, স্বামীর খিদমত করবে। স্বামীর খিদমত বলতে কি বোঝায়? মার্কেটে যাওয়ার সময় সাজুগুজু করব, কিন্তু স্বামীর কাছে সাজবো না, এটাই বোঝায় নাকি? হ্যাঁ, কিন্তু আমরা তো তাই করি। রাসূল বলেন, ও মা, দিলের কান্দে শুনে, আপনার স্বামী যদি আপনাকে সাজতে বলে, আপনি যতক্ষণ পর্যন্ত সাজবেন স্বামীর জন্য, ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়ার সব আপনার আমল নামায় চলে যাবে। আর যদি মানুষকে দেখার জন্য আপনি সাজুগুজু করেন, দাউসের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম হলো ওই দাউসের জন্য যে স্বামীর অধীনে স্ত্রী থাকে, মেয়েরা থাকে, অথচ মেয়েরা স্ত্রীরা পর্দা করে না, হিজাব করে না। ওই স্বামী, ওই বাবা, ওই ভাই হলো দাউস, ওই দাউসের জন্য আল্লাহর জান্নাত হারাম। ও দিলের কান্দে শুনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী চোখের মধ্যে সুরমা দেয় না, সেই নারীর প্রতি আল্লাহর লানত, আল্লাহ লানত। আমরা করি কি? মৌতের সময় সাজিয়া গুজিয়া সারা জীবন সুরমা মাখলো না, মৌতের সময় সুরমা মাখাইয়া দেয়, ঠিক কিনা বলেন? রাসূল বলে, ঠাট্টামি, এর কি লাগাইছো? সারা জীবন বললাম সুরমা ব্যবহার করো। সুরমা ব্যবহার করলে 4 নম্বরে চোখের জ্যোতি বাড়ে, 2 নম্বরে সুন্দর লাগে, 3 নম্বরে যৌবন শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। আর পুরুষদের 3টা বলা হয়, 1 নম্বরে যৌবন শক্তি বাড়ে, 2 নম্বরে দাড়ি পাকে না, 3 নম্বরে চোখের জ্যোতি বাড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দাও পৃথিবীর নারীদেরকে, যে নারী হাতের মধ্যে মেহেদি রাঙায় না, কি রাঙায় না? মেহেদি রাঙায় না। বলেন তো, মেহেদি ছাড়া হাত আর মেহেদি রাঙানো হাত এক? মেহেদি রাঙাইলে সুন্দর লাগে কি লাগে না? আল্লাহর নবী বলে, মেহেদি রাঙাইয়া
স্বামীর সামনে যখন তুমি এক গিলাস পানি নিয়ে যাবা, ওই মেহেদি রাঙানো হাতের দিকে স্বামী যতক্ষণ দিকে থাকবে আর তুমি মুস্কি হাসি দিবা, তোমার দাঁত মুস্কি হাসি দেওয়ার সময় জয়টা বাইরে হবে। আর ওই তোমার মেহেদি দেখে তোমার স্বামী মুস্কি হাসি দিয়া জয়টা দাঁত বাইর করবে। কয়টা দাঁত পরিমাণ নফল হজের সবের, নফল উমরা করার সব ওই নারীর আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবে। স্বামীর দাঁত যদি স্ত্রীর সাজুগুজুতে মুস্কি হাসি দিয়া বাহির করে, 5টা দাঁত বাইর হলে 5টা উমরা করার সব মা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মারা কিন্তু আমার প্রতি অনেক খুশি। একটু পরে বাবাদের ধরবো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর নারীরা, মাথার মধ্যে সব সময় তেল দিবা। ফাতেমাকে যখন নবীজি বিবাহ দেন, নবীজি বলেন, ফাতেমা রে, স্বামীর ইতায়াত করবা, স্বামীর খেদমত করবা, স্বামীর হুকুম মতো চলবা, আর স্বামীর কাছে তুমি সাজুগুজু করবা। মাথার মধ্যে রাত্রিবেলা তোমার মাথার মাঝখানে সামান্য তেল দিবা জয়তুনের। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মেয়েরা চুল উড়াইয়া উড়াইয়া বেড়ায়, মাথার মধ্যে তেল দিতে চায় না। ঠিক কিনা বলেন? এক আর্মির স্ত্রী, আর স্ত্রী বলেন তো, মাঝে মাঝে আর্মি পুলিশের স্ত্রী কি পরেশগার হয় না ভাই? যেই পুলিশ আবু সাইদকে গুলি করে হত্যা করলো, এই খবর শোনার সাথে সাথে ওই পুলিশের স্ত্রী সাথে সাথে তাকে তালাক দিল। আল্লাহু আকবার। এই পুলিশের স্ত্রী বলে, একজন দিনের সৈনিক মুজাহিদকে তুমি শহীদ করে দিলা, তোমার মতো স্বামী আমার দরকার না। পুলিশ আর্মির স্ত্রী পরেশগার হতে পারে কি পারে না? আর্মির স্ত্রী খুব পরেশগার, খুব পর্দা করে, জীবনে কখনো তার মাতাকেও দেখে নাই। হঠাৎ করে ওই আর্মির মেজর তার নিসুপতিক এক ব্যক্তিকে বাসায় পাঠাইয়া দিলেন একটা জিনিস দেওয়ার জন্য। ভাইয়ের আমার, ওই আর্মির মেজরের স্ত্রী গোসলখানায় গোসল করতেছেন, ফুটা দিয়া ওই আর্মির যে লোকটাকে পাঠাইছে, এই লোকটাকে কিন্তু আর্মির স্ত্রী দেখতে পেয়েছে। সে মনে করেছে আমার চুল মনে হয় সে দেখে ফেলেছে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালে লোকটি দিয়ে যখন চলে যায়, আর্মির স্ত্রী, মেজরের স্ত্রী সঙ্গে সঙ্গে বিলাট নিয়ে এসে মানুষের মহিলার দ্বারা গোটা মাথার চুল নেড়ে করে ফেলে। আমার ভাইয়েরা, নেড়ে করার পরে মাগরিবের নামাজের পরে বাইরে গিয়া মাটির মধ্যে দাফন করে আসছে। রাতের বেলা যখন স্বামী মেজর চলে আসছে, খানা খাওয়ার পরে শুইতে যখন গেছে, রাসূল বলছেন, রাত্রে বেলা স্বামী স্ত্রী যখন শুইতে যাবে, স্ত্রীর চুলগুলো স্বামীর বালিশের উপরে যদি দেয়, আর ওই চুলের উপরে যদি স্বামী মাথা দেয়, ওই স্বামী কখনো স্ত্রী ছাড়া অন্য নারীর প্রতি নজর যাবে না। সুবহানাল্লাহ বলতে পারবেন না? রাসূলের আমল। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, স্ত্রী যখন শুইতে যাবে, বিছানা যদি ছেড়ে দেয়, বিছানা যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন, এই সারা রাত্রি নফল ইবাদত করলে যা সব হতো, সেই সব স্ত্রীর আমলনামায় আমার আল্লাহ স্বামীর খেদমত করার কারণে দিয়ে দেয়। আমার মা দিলের কান দিয়ে শুনে, ওই মা দাপন করে এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যখন শুইতে যাবে, দৈনন্দিন রাসূলের আমল মতো চুল বিছাইয়া দিয়া ওই আর্মির মেজর কিন্তু মাথা দেয় শোয়। আজকে স্ত্রীকে বলতেছে, চুল বাহির করতেছো না কেন? তোমার মাথার মধ্যে হিজাব কেন? আল্লাহু আকবার। দিনদার পরেশগার নারী কেমন হয় দেখেন। সে চোখের পানি ফেলায়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমি এমন পর্দাশীল,
আমি ফাতেমার মতো পর্দা করার জন্য সবসময় চেষ্টা করি। আমার জীবনে আমি বাড়ি ঘর পর থেকে নিয়ে কোন পরপুরুষ আমার মাথার চুল দেখে নাই। আজকে যাকে তুমি পাঠাইয়া দিয়েছিলা, আমার মনে হইল একটা ফুটা ছিল, ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে আমার মনে হইল আমার মাথার চুল মনে হয় সে দেখে ফেলেছে। এজন্য আমার সন্দেহ হলো বিদায় সব মাথার চুল আমি নেড়ে করে ফেলেছি। হারিমি নজরে বলে, চলো কোথায় তুমি চুলগুলো রেখে এসেছো, আমি দেখতে চাই। আমার ভাইরা গভীর রজনীতে স্বামী স্ত্রী লাইট নিয়ে আলো নিয়ে চলে গেলেন চুল দেখার জন্য। গর্ত আস্তে আস্তে খুঁড়ে দেখে এখানে আর চুল নাই, সমস্ত চুলগুলো ছাপে পরিণত হয়ে গেছে। আল্লাহর হাবিবের রসুলের কথা সত্য হয়ে গেল। যেই নারী বেপরদা হয়ে বেড়াবে সব চুলগুলো ৭০ হাত লম্বা অজগর সাপ হইয়া কবরের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া ধরবে। দুনিয়ায় দেখাই দিল। এই জন্য আমি অনুরোধ করবো, মারা স্বামীর কাছে সাজুগুজু করবেন। আর স্বামী যখন মারা যাবে তখন বলবেন, আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল। রাসূল বলেন সাথে সাথে ওই স্বামী জান্নাত চলে যাবে। ৩ নম্বর, রমজান মাসে রোজা রাখবে। ৪ নম্বর, রোজার হেফাজত করো, যে স্থানের হেফাজত করবে। এই ৪টি কাজ যদি কোনো নারী করতে পারে, রাসূল বলেন জান্নাতের ৮টা দরজা দিয়া বিনা বিধায় পারমিশন ছাড়াই জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি এখানে সমাপ্ত করলাম। বাকি সময় যদি কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সময় করে দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। আর আমি খাস করে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়ারা যে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন যতদিন তারা বেঁচে থাকবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত যেন তাদেরকে এরকম সব ওয়াজ মাহফিল করার তৌফিক দেন, এবং কিয়ামত পর্যন্ত আমাদের পরের প্রজন্মগুলো যারা আসবে তারাও যেন এই তরিকা ঠিক রাখতে পারেন। আমরা সকলে দোয়া করে যাই, বলি আমিন। এখন ইনশাআল্লাহ আমাদের সামনে আলহাজ রুকুনুজ্জামান রনি ভাই আপনাদের সামনে কিছু সমাপনী বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। তেনাকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি বেশি সময় নেব না, সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা আসলে প্রথম এই এন্টারপ্রেনিউর কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে